আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা? আমরা বর্তমানে আছে কেন সামনের ক্যামেরা দিয়ে কেন পিছের ক্যামেরা দিয়ে ব্লক করতে সামনে ক্যামেরা ভালো। এখন আমরা বর্তমানে আছে এখন গাবতলী হাটে। তো হ্যাঁ, কি অবস্থা সবার? অনেকদিন পর আবার ব্যাক করলাম। আমার ফোনটা এখন নতুন হয়ে গেছে। আর এখন যে ফুটেজগুলো দেখতেছি এটা হচ্ছে আমরা গাবতলী আসার সময় ফুটেজগুলি। রাস্তায় বহুত জ্যাম ছিল, আর অশেষ রহমতে আমরা খুব তাড়াতাড়ি গাবতলী পৌঁছতে পারছি। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ, গাবতলী আসতে আমাদের ভাড়া লাগছে মহাখালী থেকে 10 টাকা করে। আর গাবতলী আসার সাথে সাথে দেখছে একটা গরু অনেক ক্লান্ত হয়ে বসে রয়েছে। আর পাগলামি দেখবেন, দেখেন হাটে মূলত আমরা 4 জন আছি, শেফায়েত, রাফিদ, রাসিন আর আমি। জুবাইরের আসার কথা ছিল কিন্তু ও 2 চোখে সর্ষে ফুল দেখতেছিল, দ্যাটস ওয়াই ও আর আসে নাই। আর এভাবে শুরু হলো আমাদের গরু দেখা। আমাদের এই গরুটা বেচলে 10,000 টাকা কি পাবো? এই গরু ফিতে নিলে আর কেউ নেব না। ব্যবসায় লাভ মানে এগুলো এক একটা আমি হলো 5 ফুট 6 বা 7 উপরে। আমি এগুলো আমার থেকেও বেশি লম্বা। একটা লাথি দিলে আমার আটি গুলা। মজার ব্যাপারটা হইতাছে হালকা বৃষ্টিও পড়তেছে, রোদও আছে, সবকিছু মিলে এই যে আমাদের নান্না শিশু বাচ্চা যাকে নাকি হাত ধরে রাখতে হয়, হারাই যাবে। এই যে ভাই আমি ধরছি, আমি ভাই কত সেটা হারাইতেছে ভাই, এটা কত? তুমি কত এটা কইলো না তো? ওই মামা কত? হ্যাঁ কত? আনলোডিং করে না, এটা মজাই ভাই। সেই নদীর সামনে এসে বসে গাবতলী। মূলত এগুলি সব এখন আনলোডিং চলতেছে। আমরা যে জায়গা আছে বর্তমানে এই জায়গা থেকে গরু আনলোডিং করায়। আমরা এখন অস্থায়ী হাট থেকে বাইর হইয়া স্থায়ী হাট যেটা আছে ওই স্থায়ী হাটে যাবো। চলে চলে হ্যাঁ 121 ওদিকে আরেকজন ভিডিও বানাইতেছে, কেউ চিনি না। সেই রকম পাগলামি তোমার আছে হাসিল ঘরের সামনে। রাসেল ভাই, আমার রাসেল ভাই এমন একটা জায়গাতে লইছে, ভাবছে যে আমরা একদম গাবতলী মেন কোর যেটা ওদিকে জামগা হালার বা হালায় আমার আবার ওই একই জায়গায় নিয়ে আইছে, আবার ওই জায়গায় আল্লাহ যাওয়া গে রাখছে এদিকে। পাশা তো না শর্ট টাকা। দুঃখের কথা কি কমু? ওই ভাই, ওই রাফি ভাই, আজকে যত যাই হোক চাকাটা না দেখে আমি যাবো না। চাকা রিপনের আজকে আমি দেখাই যাবো। গেছিলাম হইলো ভিতরের দিকে, ওই যে কোথায় কইলাম না, কিন্তু তারপরে যে বুঝতে পারলাম যে না, এদিক থেকে নদীর পাড়ি বালা।
গরুর হাট দেখতে দেখতে হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছি। আর এদিকে ছোট ভাই আমাদের নাসিন ভাই, ভাই বিস্কুটটা কিন্তু আমি নিয়ে আসছি। না ভদ্র ছেলে তো। ওর জন্য মেয়ে খুঁজতেছি খুব তাড়াতাড়ি, আলহামদুলিল্লাহ করে দেব। বন্ধু আমার নাস্তা আছে রেটের মনে হচ্ছে খালা তো খায় না, তারপর আবার ভিডিও করুন নাকি খালি খাইয়া কাপ যাবে আমি পড়বো। এটারে ফিরতে দিব 1 লাখ সুন্দর মানুষ ললিপপ খাইছে। বর্তমানে আমাদের গরু দেখা প্রায় শেষ, বাঁচতেছে প্রায় 7টার মতন। আমরা এতক্ষণ যেদিকে গরু খালাস করে ওদিকে দাঁড়াইছিলাম, অনেক ফুটেজ নিচ্ছে, ওগুলো আপনারা অবশ্যই দেখছেন। এখন আমরা বাইরে যাবো এবং বাইরে যেতে যেতে যতগুলি ভিডিও, যদি গিটার বাজানো শিখতে চান আমাকে বলতে পারেন ভাই, আমার নাম্বারটা দিয়ে দিও। আচ্ছা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। যতগুলি গরু দেখে ওগুলি তো ভিডিও থাকবেই। আর ভিডিও এদিকে শেষ না, আমার নতুন ফোনে এই আমার বিসমিল্লাহ করলাম ভিডিও। হ্যাঁ আল্লাহর রহমতে এমন একজনে পাইছি, কি আর কমু, নিজের ফোনটা তো বাইরে করে না, আল্লাহ দিলে। আমরা বেশিক্ষণ হাটে থাকি নাই, কিছুক্ষণ পরে হাট থেকে বের হয়ে গেছি। পাশে হাসিল ঘর বানানো হইতেছে, বাম পাশে যে কারো যে খালি জায়গাগুলি আছে এদিকে গরু ছিল। আমরা যে সময় আসছিলাম ওই সময় এদিকে গরু ছিল, বাট সব বিক্রি হয়ে গেছে। এদিকে আবার গরু আসবে, আবার বিক্রি হয়ে যাবে। এটা হচ্ছে গাবতলীর নিয়ম, এটা তো একদম স্থায়ী হাট না। আর এদিকে এমনিও কোরবানির সময় অতিরিক্ত চাপ থাকে। গরু হাটে এখানে মাইকটা বন্ধ করে রাখো, কিছু কথা করি। শহরের উষ্ণতম দিনে আরেকটা থামা, বীজ গলার দূরে বৃষ্টি বিশ্বাস। অনেক থামালে তারপরে আমরা বর্তমানে হাটের থেকে বাইরে হয়ে গেছি। এখন এদের থেকে রইস পরিবহন উঠবো, তারপরে মহাখালী থেকে রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পর মামা আসবে গাড়ি নিয়ে, ওদের থেকে কেরানীগঞ্জ। মাত্র বাসা আসলাম, এখন ফ্রেশ হওয়ার পর রেস্ট নেই। Much later. তো মনে করেন আসছিলাম তো দোকানে, কিন্তু হঠাৎ করে আবার রাফি কইলো যে এলাকায় তো নতুন গরু আইছে, এই যে দেখেন। কোন হাত থেকে আনছে? কত নিছে? 2,85,000। ওটা মাঝখানে 2,45,000। 1,90,000। 1,90,000 এটা। হ্যাঁ দোকানে বই আজকে কালীগঞ্জ যাওয়ার কথা ছিল, বাট বহুত রাত আছে। আর গাবতলী থেকে আওয়ার পর শরীর আর চলতেছে না, শরীর আর মনে করেন চলতেছেই না। কুরবানি দেয় মানুষ এত কিছু কিনেও না, বাট তাও হালকা কিছু তো একটু মানে কুরবানি গরু উপলক্ষে তো কিছু করা লাগে। তো ওই হিসেবে বর্তমানে কুরবানি উপলক্ষে দোকানে গরুর মাংস যে মশলাগুলি আছে ওগুলি বিশালভাবে স্টক করা হয়েছে। যেরকম গরুর মাংসের মশলা, তারপর হচ্ছে বিরিয়ানি, বারবিকিউ, তেহারি, তারপর নেহারি, তারপর বিরিয়ানি, হালিম, এগুলি আর উপরে আছে, আরো উপরে আছে। তারপরে মানে গরুর মাংস রিলেটেড সবকিছুই ভালো করে স্টক করা হয়েছে। এছাড়া আজকে এই কুইন বেকারির যেই বিস্কিটগুলি আছে, ড্রাই কেক, এটা আনা হয়েছে। তারপরে হচ্ছে টোস্ট, এটাও আনা হয়েছে। তারপরে হচ্ছে
অর্থাৎ বেকারি যে বিস্কুট কুইন বেকারি এগুলো সব আজকে স্টক করা হয়েছে। দোকানে বসার পরেই জাহাঙ্গীর ভাই এটা নিয়ে এটা ই দিয়ে দেন, সেলুট দিয়ে দেন। দোকানে বসার পরে জাহাঙ্গীর ভাই এসে বললো, আর আমাদের এক আইসক্রিম এলাকার আত্মীয়, অর্থাৎ আমাদের একজন আত্মীয় এবং এলাকার তরফ থেকে আইসক্রিম খাও। বড়রা কিছু দিলে আমরা বা মানা করি না, এটা আমরা সম্মান। বাবা এসে বসছে দোকানে, আমি দোকান থেকে বাইরে গেছি, শরীর বহুত ক্লান্ত লাগতেছে। জাহাঙ্গীর লাগে আবার আরেক জায়গায় একটু জামু। তো আজকে এতটুকুই, অনেকদিন পর আবার ভিডিও বানাইলাম। বাবা তাকায় রয়েছে। আল্লাহ হাফেজ বাবা, একটা বাই দেওয়া দাও, বাই দেওয়া দাও একটা।